আসসালামু আলাইকুম। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। কি মনে হচ্ছে আমি আর চমচম তৈরি করছি? না, এটা হচ্ছে চমচম ভাপা পিঠা, চমচম ভাপা পুলি পিঠা তৈরি করেছি। কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের দেখাবো। তো চলুন, আমার এখানে তৈরি করতে যা যা লাগছে। আমি ফ্রাই প্যানে নারকেল কোড়া নিয়েছি 1 কাপ মতো, আর দেব চিনি। চিনির বদলে আপনারা গুড় দিতে পারেন। আর দিচ্ছি তিলটা আমি ভেজে দিয়েছি 1 চা চামচ মতো। আর দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে এর মধ্যে দেব সুজিটা আমি ভেজে রেখেছিলাম। আর দিচ্ছি সামান্য পানি দিয়ে আমি এই পুরটা তৈরি করে নেব। আপনারা এখানে দুধ অ্যাড করতে পারেন। তো আমার এই পুরটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি ড্রাগন নিয়েছি, যেহেতু ড্রাগনের এই পিঠাটা হবে। আমি এরকম করে কিউব করে কেটে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম ব্লেন্ডার জারের মধ্যে। এখন আমি ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এই যে এরকম। এখন আমি এই জুসটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু পিঠার মধ্যে দিলে খেতেও ভালো লাগে না এবং দেখতেও কিন্তু ভালো লাগে না। তো দেখেন এরকম হয়েছে। আর এদিকে আমি ফ্রাই প্যানে এই যে জুস আমি দিয়ে দিলাম, এই জুসটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দেব বলক ওঠা পর্যন্ত। যখন এই জুসটা বলক উঠে আসবে তখন আমি 1 কাপ পোলার চালের গুঁড়া নিয়েছি। 2 কাপ জুসে আমি 1 কাপ গুঁড়া নিয়েছি। এখন একটু নেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এই যে এরকম হয়েছে, আমি দেখাচ্ছি চেক করে। এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে একটি প্লেটে নিয়ে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি হাতটা দিয়ে মধ্যে নিচ্ছি। এই যে এরকমটা টাইট ডো হয়েছে। এখানে আমি লেচি কেটে নিয়েছি। এই যে এরকম আমি হাতটা দিয়েই, এটা বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, এই যে এরকম হবে। আমি এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি যে পিঠা তৈরি করব সেই আকারে করে নিচ্ছি। এই যে এইভাবে। তো আমার এটা হয়ে গেছে। আমি এইভাবে সব পিঠাগুলা তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজে পিঠাটা তৈরি করা যায়, চমচম এই ভাপা পুলি পিঠা। আর এদিকে আমি এমন একটি পাত্র নিয়েছি, নিয়ে তেল ব্রাশ করে আমি এই পাত্রের মধ্যে পিঠাগুলা দিয়ে এখন ভাপে বসিয়ে দিব। পানি যখন এরকম বলক উঠে আসবে তখন আমি পিঠাগুলা সব ভাপে সিদ্ধ করে নেব। আধা ঘন্টা মতো আমার সময় লাগবে। আর এদিকে আমি ঢাকনাটা মুখটা বন্ধ করে দিয়েছি একটি কাগজ দিয়ে। তো আধা ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। মনে হচ্ছে কত সুন্দর একটি চমচম, এখনই খেয়ে ফেলি তাই মনে হচ্ছে। আর এদিকে আমি গুঁড়া দুধের মধ্যে আমি কোট করে নিলাম, নিয়ে আপনাদের একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আপনারাও বাসায় এভাবে ড্রাগন দিয়ে ভাপা পিঠা বা ভাপা পুলি পিঠা তৈরি করে দেখবেন যে খেতে কত মজা। আল্লাহ হাফেজ।